নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো কন্যা অর্থাৎ ভার্গো। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026-এর আগস্ট মাস ঠিক কেমন যেতে পারে, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করব, আমরা আলোচনা করব বা আমরা চর্চা করার চেষ্টা করব। দেখুন, কন্যা রাশি বুদ্ধিমান রাশি, অবশ্যই বুদ্ধিমান। এরা ম্যাচিওর, এরা পারফেক্ট, এরা সব কিছুতে পারফেক্ট বিষয়টা চাই। সব কিছুর পারফেক্ট বিষয় এদের অত্যন্ত আশার। এরা চাই সব কিছু পারফেক্ট হোক। এখন কন্যা রাশি জাতক জাতিকারা, আমি যেটা বলছিলাম, এরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এরা হিসেবি এবং বাস্তববাদী। আগস্ট মাস হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষার মাস। আগস্ট মাস আপনার মানসিক দ্বন্দ্ব এবং বুদ্ধির জোরে ঘুরে দাঁড়ানোর মাস। এই আগস্ট মাসে গ্রহের ফেরে কিছু বড় জায়গায় ধাক্কা বা প্রতারণার ফাঁদ আপনার কিন্তু আসতে পারে। তাই ঘাবড়াবেন না, পজিটিভ থাকুন। গণেশজি আপনার সাথে আছে। এই মাসটিতে একাদশে রবি, এই মাসটিতে বিভিন্ন রকম গ্রহগত কম্বিনেশন আপনাদের জীবনচক্রের জন্য অত্যন্ত পাওয়ারফুল বা অত্যন্ত পজিটিভ। দেখুন, আমি যদি সবার প্রথমে আপনার কর্মজীবন বা প্রফেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করি, আমি খুব দায়িত্ব নিয়ে বলি, কন্যা রাশির প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যারা ব্যাংকিং, ফাইন্যান্স, শিক্ষাক্ষেত্রে আছেন, বড় কোনো অফিসিয়াল পদে যারা হিসাবের দায়িত্ব আছেন, আপনাদের জন্য এই মাসের প্রথম 15টা দিন প্রেশার কিন্তু অনেকটা বাড়তে পারে। ছোটখাটো কোনো ভুলের জন্য আপনার বসের কথা কিন্তু আপনায় শুনতে হতে পারে। গোপন শত্রু যারা আছে, তারা বারবার চেষ্টা করবে আপনার পেছনে কাঠি করার জন্য। বিশেষ করে ক্রেডিট, আপনার কর্মের ক্রেডিট, আপনার যোগ্যতার ক্রেডিট অন্য কেউ নিতে পারে। কাজ করলেন আপনি, চেষ্টা করলেন আপনি, ভালো একটা জায়গায় পৌঁছে দিলেন আপনি, কিন্তু সুখ ভোগটা করলো অন্য কেউ। এই যে প্রবণতাটা, সেটা প্রচুর পরিমাণে দেখতে পারবো। তাই এই মাসে কোনো ফাইল, কোনো নথিপত্র ইত্যাদিতে সই করার আগে চোখ কান এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট খোলা রাখতে হবে। চোখ কান কিন্তু খোলা রাখার চেষ্টাটা যত বেশি করা যায় তত বেশি করতে হবে। আইটি লাইনে যারা আছেন, কর্পোরেটসে যারা আছেন, মিডিয়া সেক্টরে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে দিই, যারা দীর্ঘদিন ধরে বেঞ্চে আছেন বা বর্তমান চাকরি নিয়ে চরম অসন্তুষ্টির জন্য কোনো একটা নোটিশ পেয়েছেন, আপনি হয়তো বেঞ্চে বসে আছেন, আপনি হয়তো পিপিআই ইত্যাদি বিষয়ে সংযুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে একটা খুশির খবর দিতে চাই। 17ই আগস্টের পর বুধের যে অবস্থান, সেটি কিন্তু আপনার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকে যাদের মধ্যে আছে চূড়ান্ত অনিশ্চয়তা, আমি একটা কথা আপনাদের জানাতে চাই, একটা খুশির সংবাদ আমি আপনাদের দিতে চাই। তারা নিশ্চিত জেনে রাখুন, পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে কনফার্মলি আসবে। যারা চাকরি নিয়ে ভয় পাচ্ছেন, ডিস্টারবেন্সের মধ্যে আছেন, কনফিউশনের মধ্যে আছেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা নিশ্চিত জেনে রাখুন পজিটিভ ফলাফল পাবেন। তার মানে একটা প্রবল সম্ভাবনা আছে আপনার কর্মজীবনে বা প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হওয়ার। ইভেন যারা ব্যবসা করেন, আজকে খাদ্যদ্রব্য, রেস্তোরাঁ, গ্রোসারি বা লিকুইড কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের ব্যবসা এই মাসে নিশ্চিত জেনে রাখুন ভালো যাবে। কিন্তু যারা রিয়েল এস্টেট, প্রপার্টি ব্রোকিং, লোহা বা হার্ডওয়্যারের ব্যবসা করছেন, শনির দৃষ্টির কারণে 22শে আগস্ট পর্যন্ত আপনাদের ব্যবসায় একটু মন্দা, পার্টনারের সাথে ঝামেলা বা কাস্টমারের সাথে হালকা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কিন্তু দিন শেষে আপনার ব্যবসায়িক উন্নতিটা চরমভাবে দেখতে পারবেন। বড় কোনো পার্টনারশিপ ডিডে এ মাসে সই না করাই ভালো। অর্থাৎ আপনি বড় কোনো পার্টনারশিপ ডিড করতে চাইছেন, সেই বড় কোনো পার্টনারশিপ ডিডে এ মাসে কিন্তু আপনার সিগনেচার করা যাবে না। বড় কোনো পার্টনারশিপ ডিডে এ মাসে কিন্তু আপনাকে যত বেশি সেফ থাকা যায় তত বেশি কিন্তু সেফ থাকার চেষ্টা করতে হবে। অ্যান্ড এটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এটি অত্যন্ত প্রয়োজনীয়। এটা ভালো করে বুঝে নিন, এটা ভালো করে বুঝে
নিতে হবে আপনাকে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের মাঝে আমি দেখলাম খুব প্যাথেটিক প্রতারণার কারণে আপনার কিছু টাকা পয়সা মার গেল। এবং এটা তো অবশ্যই মানতে হবে যে আপনার বর্তমানে সপ্তমে শনি, আপনার দ্বাদশে কেতু, গোপনভাবেও কিছু খরচ আপনার হয়ে গেল, যে খরচের কোনো পরিকল্পনা আপনার ছিল না, যে খরচের কোনো পজিটিভ পরিকল্পনা আপনার ছিল না, যে ইনভেস্টমেন্ট আপনি করলেন সেটা থেকে বড় আপনার লস হলো। এবং আপনার কোনো বিজনেস পার্টনার, আপনার কোনো প্রিয় মানুষ, সে কিন্তু আপনাকে বড় কোনো লোভ দেখিয়ে অলরেডি আপনার সাথে প্রতারণা করেছে। কাউকে বিশ্বাস করে বড় অঙ্কের ধার বা হ্যান্ড লোন এ মাসে কিন্তু দেবেন না। আমি আবারও রিপিট করছি, কাউকে বিশ্বাস করে বড় অঙ্কের কোনো লোন দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। কাউকে বিশ্বাস করে অতিরিক্ত মাত্রায় খরচ করাটা এ মাসে কিন্তু আপনার মোটেই উচিত হবে না। সুতরাং কাউকে বিশ্বাস করে এ মাসে কিন্তু কোনো রকম লোনের মধ্যে যাবেন না, কাউকে বিশ্বাস করে কোনো রকম ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না। শুধুমাত্র কথার উপরে ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট এ মাসে আপনার করা যাবে না। তাতে সমস্যা হতে পারে, সমস্যা বাড়তে পারে, অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি নেগেটিভিটির মধ্যে থাকতে পারেন। তাই এ মাসে আমি আবারও রিপিট করছি, কাউকে বিশ্বাস করে কোনো ইনভেস্টমেন্ট আপনার করা যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং একই সাথে আমি আপনাকে বলে দিই, যারা শেয়ার মার্কেট, ফাটকা, বিভিন্ন রকম কারেন্সি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত হতে চাইছেন, আমি আপনাদেরকে বলছি এ মাসে সেফ থাকার জন্য। এ মাসে যত বেশি সেফ থাকবেন সেটা আপকামিং টাইমে আপনার জন্য তত বেশি পজিটিভ। কারণ এ মাসে একটা ভুল ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ভালো রিটার্ন আনতে দেবে না। একটা ভুল ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু ব্যাপক পরিমাণে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাহলে ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট। ফাটকা, জুয়ো ইত্যাদি বিষয়ে ইনভেস্টমেন্ট করে বিপদের মধ্যে পড়তে পারেন, ঝামেলার মধ্যে পড়তে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে চাই এডুকেশন নিয়ে। কন্যা রাশির এডুকেশনে এখন মারাত্মক কনফিউশন। কারণ আপনি কি নিয়ে পড়বেন এটা নিয়েই বারবার আপনার মধ্যে মানসিক ডিস্টারবেন্স হচ্ছে। এই মনে হচ্ছে এটা নিয়ে এগোই, এই মনে হচ্ছে যে এটা নিয়ে এগোলে ভালো হবে, এই মনে হচ্ছে এটা নিয়ে পরিকল্পনা করলে ভালো হবে। এইভাবে নানান পরিকল্পনা আপনি করছেন, কিন্তু পরিকল্পনা করার পর তার ফলাফল কিন্তু কোনোভাবেই আসছে না। আপনি যত পরিকল্পনা করেন না কেন, পরিকল্পনা করলেও একটা ভালো ফলাফল আপনি কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না, বা ভালো ফলাফল কিন্তু আসছে না। এদিকে আপনি বারবার লক্ষ্য করতে পাচ্ছেন আপনার সন্তান ভাগ্যেও ডিস্টারবেন্স, সন্তানের হেলথ নিয়ে আপনাকে পাজলড হতে হচ্ছে, সন্তানের হেলথ নিয়ে আপনি কনফিউশনের মধ্যে রয়েছেন। দেখুন, আমি আপনাকে বলে দিই, আজকে দাঁড়িয়ে যারা সন্তানের হেলথ নিয়ে চিন্তায় আছেন তাদের পজিটিভ ভাইবসটা 100% আসবে। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি, সন্তান ভাগ্যে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পাচ্ছি। এবং যারা নিঃসন্তান দম্পতি, কন্যা রাশির, খুব চিন্তায় আছেন, খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, আমি আপনাকে জানিয়ে দিই তাদের পজিটিভিটিটা আসতে কিন্তু বাধ্য। তারা কিন্তু পজিটিভ ভাইবস 100% পাবেন। কারণ সন্তান যোগে পজিটিভ ভাইবস আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি। এ মাসে সন্তান ভাগ্যে আপনি নিঃসন্দেহে জেনে রাখুন পজিটিভ কোনো খবর আপনার আসতে পারে বা আসতে চলেছে। ম্যারেজ লাইফ নিয়ে দেখুন, সপ্তমে স্যাটার্ন, ম্যারেজ লাইফ কেমন চলছে বলুন তো? অনেকের না চলার মতো। অনেকের ম্যারেজ লাইফ কেমন চলছে বলুন তো? না চলার মতো। জাস্ট একটা সিচুয়েশন কন্টিনিউ হচ্ছে। বারবার আপনি বুঝতে পারছেন আপনার ম্যারেজ লাইফে বিভিন্ন রকম বাধা আসছে। বারবার আপনি এটা খেয়াল করছেন। বারবার ম্যারেজ লাইফটাকে কিন্তু স্টেবল করতে পারছেন না। এর আগে আমি দেখেছিলাম কন্যা রাশির জাতক জাতিকাদের একটা বড়সড় ভুল বোঝাবুঝি ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে কিন্তু আপনার তৈরি হয়ে গেল। এখন আপনার একটাই চাওয়া পাওয়া, এখন আপনার একটাই পরিকল্পনা যে এই নেগেটিভিটি থেকে, অ্যাজ সাচ এই ডিস্টারবেন্স থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অ্যাজ সাচ এই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং দিন শেষে আমি এটা বুঝি, আমি এটা বিশ্বাস করি, যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে এত বেশি পাজেলড, এত বেশি ডিস্টার্ব এবং সেপারেট আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন না কি করবেন বা কিভাবে কি করলে পরিস্থিতি আরো বেটার হতে পারে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ম্যারেজ লাইফের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে।
ইভেন যারা এখন সেপারেট আছেন তাদের অনেকেই দেখবেন আবার আশার আলো পাবেন। এখন যারা সেপারেট আছেন তারা অনেকেই কিন্তু আশার আলো পাবেন যে না আমি এভাবে চলবো, এভাবে চললে বেটার হবে। এরকম যে আশার আলো পাওয়ার কথা, সেরকম আশার আলো পাওয়ার মতো ভাইবস কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন বা আপনার জীবন চক্রে আসবে। আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি। তবে এটুকু বলি, ফ্রেন্ডসদের সাথে ভুল বোঝাবুঝি এবার এড়িয়ে চলতে হবে। বিনা কারণে ফ্রেন্ডসদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ফ্রেন্ডসদের সাথে একটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে, বিনা কারণে একটা ঝামেলার মধ্যে পড়তে পারেন, বিনা কারণে একটা অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাহলে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে একটা অসুবিধা, একটা নেগেটিভিটি, হুম, এগুলো যে পাওয়ার প্রবণতাটাকে, সেটাকে কিন্তু পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে একটা নেগেটিভিটির প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একটু সঠিক চেষ্টা করলে সেই নেগেটিভিটি থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলতে পারি, বা দায়িত্ব নিয়ে অতিরিক্ত কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলছি। এ মাসের সব থেকে বেশি স্ট্রেংথ হচ্ছে আপনার লজিক্যাল বুদ্ধি, এবং যে কোনো পরিস্থিতিকে অ্যানালাইসিস করার ক্ষমতায় আপনার সব থেকে বেশি স্ট্রেংথ। তবে একটা কথা কি জানেন, আপনার এই মাসের উইকনেসটা কোথায়? অতিরিক্ত ওভার থিঙ্কিং করা, অতিরিক্ত চিন্তা করা, চট করে মানুষকে সন্দেহ করা, অথবা অতিরিক্ত বিশ্বাস করে ঠকে যাওয়ার প্রবণতা, সেটিও কিন্তু এ মাসে আপনার আছে। প্রতিদিন সকালে উঠে আমি আপনাকে বলছি, হনুমান চালিসা কন্যা রাশি পাঠ করুন এবং গণেশজিকে দূর্বা ঘাস অর্পণ করুন। এটি আপনার জন্য পজিটিভ হতে পারে। তার সাথে সাথে চেষ্টা করবেন তার সাথে সাথে চেষ্টা করবেন পক্ষী শ্রেণীর বা পক্ষীদের জন্য কিছু আহারের, কিছু ভোজনের ব্যবস্থা করে দেওয়া, এবং তার সাথে সাথে অবশ্যই একটু দান পুণ্য এই ধরনের ম্যাটারগুলির সাথে একটু কানেক্টেড থাকুন। তাতে আপনার মঙ্গল হবে, তাতে আপনার পজিটিভিটি বাড়বে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।